আজ শুক্রবার একটু শান্তি মতো ঘুমাবো, তাও ঘুমাতে পারছি না। উঠে যেতে হলো সকাল সকাল। তো আরবিকে ভর্তি করেছি পর থেকে আর আরাম করে ঘুমানো হয় না। তো যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আর আজ শুক্রবার, তো সকাল সকালই তো কাজ সারতে হবে সবারই। আর পুরুষ মানুষ বাসায় থাকে আর তারা নামাজ পড়ে তাড়াতাড়িতে বাড়ি চলে আসে। তো তাদেরও সময় দিতে হয় বাচ্চা কাচ্চা নিয়ে একসাথে বসে। তো এই দিক দিয়ে আর আজকে আমাদের একটা দাওয়াত পড়েছে। তো দাওয়াতটা কিসের সেটা বলবো। এটা কোনো বিয়ের দাওয়াত না, নয় কোনো মুসলমানের দাওয়াত, নয় কোনো জন্মদিন। এটা হচ্ছে আরবির মাদ্রাসা থেকে একটা দাওয়াত এসেছে। এখানে গার্জিয়ান যেতে হবে, তো বাবা হোক বা মা হোক। তো আরবির বাবা বলেছিল আমাকে যাওয়ার কথা, আমি কিভাবে যাব? আমার তো ছোট একটা বেবি আছে, আমি চাইলেও যেতে পারি না। আর ওখানে অনেকটা সময়ই আমাদের থাকতে হবে। তো এখানে বলেছেন 9টা, 9:30 থেকে 11টা পর্যন্ত ওখানে থাকতে হবে। তো ওখানে তো আমি আর যেতে পারবো না, আমার থাকাটাও সম্ভব না। আমি না পারবো বাচ্চাটা রেখে যেতে, আবার না পারবো সাথে করে নিয়ে যেতে, কারণ আমার বেবি তো অনেক ছোট। তো আরবির বাবাকে বলছিলাম আপনি যান আরবিকে নিয়ে। তো আরবি যদি কোনো জায়গার নাম শুনে যাওয়ার, তাহলে তো কোনো কথাই নেই। আরবি যাওয়ার জন্য একদম খুশি হয়ে থাকে আর রেডি হয়ে তো আগের দিন থেকে বসে থাকে। আর যদি ঘুমানোর ব্যাপারটা হয় তাহলে তো কোনো কথাই নেই। আরবিরও কিন্তু ঘুমটা নষ্ট হয়ে গেছে যখন থেকে আরবি ভর্তি হয়েছে। আর এভাবে বাচ্চাকে অভ্যাস করতে হবে, এত দেরি করে ঘুম থেকে তো উঠলে হয় না। আর যে আরবিকে মাদ্রাসায় ভর্তি করেছি তখনই মনে হয় যে ছেলেটার ঘুম আরও বেড়ে গেছে। বাচ্চারা মনে হয় এরকমই হয়ে থাকে। স্কুল মাদ্রাসায় যখন ভর্তি হয় তখনই ওদের ঘুমটা আরও চেপে আসে। তো আরবির অবস্থা ওই একই অবস্থা। তো যাই হোক, তো এই যে আরবিকে টেনে টুনে তুললাম, তুলে এই যে আরবিকে ব্রাশ হাতে দিয়েছি। এই ঘর থেকে ওই ঘর, ওই ঘর থেকে এই ঘর, এরকমই করছে। বলছি তাড়াতাড়ি তুমি উঠে পড়ো। তো আরবিকে ডাকতে ডাকতে কিন্তু আমার এই যে মেয়েটা কিন্তু উঠেই গেছে। তো ওই দিক দিয়ে কিন্তু আমি রুটি বানাচ্ছিলাম। তো এই যে মেয়েটা উঠে গেছে, মেয়েকে একটু এদিকে দেখছিলাম, মাশাআল্লাহ। তারপরও চুপচাপ আছে, কোনো কান্নাকাটি করছিল না। তো মেয়ের সকাল সকাল মুখটা, হাসি মুখটা দেখে আমার খুব ভালো লাগলো, মাশাআল্লাহ। তো এই দিক দিয়ে আরবিকেও নাস্তা দিতে হবে, ওদের তাড়াতাড়ি ঝটপট খাইয়ে বের করে দিব। তো তাই চেষ্টা করছিলাম একটু তাড়াতাড়ি কাজ করার। তো আমি যে রুটি ভাজছিলাম আর মেয়েকে ওর বাবা কাছে দিলাম। তো আরবি কিন্তু খাবার অনেক ধীরে ধীরে খায়, খুব সময় নিয়ে ওকে খাওয়াতে হয়, এর জন্য আমার বেশি কষ্ট হয়। তো একটা রুটি খাওয়াবো, বেশি খেতে পারবে না। একটা রুটি খাওয়াবো, এটাই অনেক সময় লেগে যাবে। তো আমি বলছিলাম আরবি তুমি যদি যেতে দাও তাহলে তাড়াতাড়ি করো, কারণ তোমার বাবা তোমাকে রেখেই চলে যাবে। তাই আরবি তাড়াতাড়ি ঝটপট খেয়েছে, খেয়ে বাবা যে রেডি করে দিল। তো এখনই আরবি বাবার সাথে বের হয়ে যাচ্ছে। আর বাইরে যাওয়ার কথা শুনলে তার কোনো কথাই নেই। এই যে ছেলে আমাকে আল্লাহ হাফেজ দিতেও ভুলে গেছে, তাড়াতাড়ি চলে যাচ্ছে। তো আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।